50 জনেরও বেশি যাত্রী নিয়ে একটি বাস ফেরিতে উঠতে ধরে উল্টে পদ্মা নদীতে ডুবে যায়। এখন পর্যন্ত 2 জনকে জীবিত উদ্ধার করা গেছে, আর বাকিদের উদ্ধার করা যায়নি। জানি না সেই মানুষগুলোর ভাগ্যে কি আছে। ঈদের 7 দিনে সারা বাংলাদেশে প্রায় 400 জনেরও বেশি মানুষ মারা গেছে। এই মানুষগুলোর জন্য কারো কিচ্ছু আসে যায় না। আর কত ভিডিও বানাবো, ভিডিও বানানোর আর ভাষা পাওয়া যাচ্ছে না, আর ভিডিও বানিয়েও কিছু হয় না। দেখবেন কিছুক্ষণ পর এক মন্ত্রী বের হয়ে দাঁত কেলিয়ে বলবে সবকিছু ঠিক আছে। আসলেই সব ঠিক আছে, দোষ আমাদেরই। এই দেশে জন্মই আমাদের আজন্ম পাপ। সারাটা জীবন ধরে সেই পাপের মাসুল আমাদের দিয়ে যাইতে হবে। আজকের ঘটনার খোঁজ নিয়ে দেখেন, গাড়িটা 100% হেল্পার চালাইতেছিল। একটা ফেরির চতুর্পাশে রেলিং গার্ড নেই। এগুলো আসলে কারা দেখভাল করে? কি আজব দেশ আমাদের। জবাবদিহিতার কোনো বালাই নেই। ডক্টর ইউনূসের গত 2 ঈদের আগে ও পরে দুর্ঘটনায় মৃত্যুর কোনো খবর আমরা পাইনি বললেই চলে। কিন্তু বিএনপির প্রথম ঈদেই রেল দুর্ঘটনা, লঞ্চ দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, শুধু মৃত্যু আর মৃত্যু। বিএনপির পরিকল্পনাহীন কর্মকাণ্ডে জাতি হিসাবে আমরা হতাশ।